শুধু দর্শকবৃন্দ, আজকে আমরা নতুন একটি জিনিসের সাথে পরিচয় করে দেব। এটি লাল পাকচং বা রঙিন নেপিয়ার ঘাস। আপনারা দেখেন আসলে এই যে নেপিয়ার ঘাসটা ইদানিং এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আসলে দেখেন অনেক সময় ফসল করে বা সবজি লাগিয়ে বা ফল ফসল লাগিয়ে আসলে অনেক সময় লাভ করা যায় না এবং আসলে ফসলে অনেক পরিচর্যার প্রয়োজন হয়। কিন্তু এই যে লাল নেপিয়ার ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে বর্তমান কৃষিতে নতুন সংযোজন এবং খুব সহজে চাষ করা যায়। এই যে নেপিয়ার ঘাস আপনারা যেটা দেখছেন, এটা আসলে এই কাটিং লাগাতে আমাদের হাতে এই যে কাটিং, আমরা এই যে কাটিং দেখতে পাচ্ছি, সাধারণত এটা দেখতে অনেকটা দেখেন আখের মতো। তো এটা হচ্ছে কাটিং, এক একটা কাটিংয়ের দাম 2 টাকা করে। আর এটা সাধারণত একটা কাটিংয়ে 2টা করে গিট থাকে এবং 1 বিঘা জমি, 33% 1 বিঘা জমি এটা লাগাতে প্রায় 3800 কাটিং লাগে এবং 33% 1 বিঘা জমি এটি চাষ করতে প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ হয়। এবং এটি লাগানোর 55 থেকে 60 দিন পরে প্রথম এই নেপিয়ার ঘাস কাটা হয় এবং খাওয়ার উপযোগী হয়। এবং এই লাল নেপিয়ার আপনারা যেটা দেখছেন রঙিন পাকচাং, যেটা এটা আসলে বাজার মূল্য অনেক বেশি, এটা বেচতে সমস্যা হয় না। কেজি প্রতি 3 টাকা থেকে শুরু করে 5 টাকা, 10 টাকা বা তার বেশিও বিক্রি হয়। আসলে অসাধারণ এবং দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর। এবং এই যে ঘাস, এই ঘাসটা হলো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। এতে ক্রুড প্রোটিনের পরিমাণ 15.76% এবং এতে অন্যান্য পুষ্টির পরিমাণও অনেক বেশি। এই জন্য গরু মোটা তাজাকরণ বা যদি আমরা দুধের জন্য গরু পালি, আমাদের যদি বেশি পরিমাণ দুধের প্রয়োজন হয় বা কোয়ালিটির দুধের প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমরা এই ঘাস চাষ করব। আমরা যদি 1 বিঘা জমিতে এই লাল পাকচাং, যেটা রঙিন নেপিয়ার, আমরা যদি চাষ করি, তাহলে হচ্ছে আমাদের 3টা বা 4টা গরু অনায়াসেই এটা দিয়ে পালন করা যায় এবং এটার হেক্টর প্রতি ফলন 10 থেকে 12 টন। আসলে অসাধারণ এবং দেখেন যে আসলে দেখার মতো, আসলে অনেক সুন্দর। এটা চাষ করতেও তত সমস্যা হয় না। আসলে অন্যান্য ফসল যেভাবে চাষ করতে হয় অত আসলে এখানে পরিচর্যার প্রয়োজন হয় না। আসলে এখন সবজি, যে সমস্ত জমিতে সবজি লাগাতো বা ধান লাগাতো, সেখানে এটা অত্যাধিক লাভজনক হয়। কৃষক কিন্তু এই লাল পাকচাং ঘাসের দিকে ঝুঁকছে। তো সেই দর্শক, আমরা কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রাম থেকে। আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক অসীম কুমার দাস, উনি প্রথমবারের মতো এই রঙিন পাকচাং ঘাস লাগিয়েছেন এবং উনি প্রথমবারে সফল হয়েছেন। তো শুধু দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই সুন্দর যে ঘাস, এই ঘাস সম্পর্কে, এর রোপণ পদ্ধতি এবং এই ঘাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। অসীম বাবু, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। এই যে রঙিন নেপিয়ার বা এই যে লাল পাকচাং ঘাস, এটা আসলে আপনি কতদিন ধরে লাগাচ্ছেন? স্যার আগে আপনার নেপিয়ার ঘাসটা লাগাতাম, তারপর পাকচাং, আর এই যাত্রা স্যার নতুন হয়েছে তাই এটা লাগাইছি। এটা নতুন আসছে না? হ্যাঁ, এই যাত্রা নতুন। তো এটার পারফরমেন্স কেমন মনে হচ্ছে? স্যার আপনার নেপিয়ার বা সাদা পাকচাংয়ের চাইতে অনেক ভালো। আপনার গাছ লম্বা হলেও আপনার পাকে না। গাছ যদি লম্বা হয়ে যায় তাহলেও পাকে না? তাও পাকে না, আর ফুল ওঠে না। আপনার নেপিয়ার ঘাস তো আপনার কুঞ্চির মতো হয়ে যায়। কুঞ্চির মতো হয়ে যায়, আর মাথায় ফুল উঠে যায়, ওগুলো কিন্তু গরুতে খায় না। আর এই গাছগুলো অনেক লম্বা হয়ে গেলেও আপনার ফুল ওঠে না বা নরম থাকে, গরুতে ভালো খায়। ও দেখতেও তো আকর্ষণীয় না? হ্যাঁ, দেখতেও খুব সুন্দর। আর আছে গাছটা মোটা। এটার বাজার মূল্য কেমন? বাজার মূল্য আপনার 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত কেজি পাওয়া যায়। 3 থেকে 5 টাকা কেজি? হ্যাঁ। বেচতে তো সমস্যা হয় না? না স্যার, শুধুমাত্র আড়তে নিজেই ফেললে ওরা মেপে টাকা দিয়ে দেয়। এটার আড়ত কোথায়? এটা হচ্ছে নতুন রাস্তা। এই যে নতুন রাস্তা, ডুমুরিয়ার আগে নতুন রাস্তা মোড়, ওখানে বিক্রি করেন? হ্যাঁ, ওই জায়গায় ওরা 4 টাকা করে কেজি দিচ্ছে এখন। যে সময় ঘাস কম থাকে সেই সময় ওরা 5 টাকা দেয়, আর যে সময় অনেক বেশি হয় সেই সময় 3 টাকা দেয়। এখন 4 টাকা করে দিচ্ছে। এই কাটিং তো লাগাতে হয় না? হ্যাঁ, এই যে 2টা গিটের কাটিং, তো এই যে একটা কাটিং এর দাম কেমন? এটা 2 টাকা স্যার। 2 টাকা? 2 টাকা করে পিস। এটা যদি থাকবে 2 টাকা। আপনার নাম্বার যদি আমরা দিই, আপনি কি এটা সরবরাহ করতে পারবেন? স্যার, দিতে পারবেন। শুধু দর্শকবৃন্দ, আমাদের কৃষকের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো। যদি আপনাদের কারো এই কাটিং এর প্রয়োজন হয়, আপনারা ফোন দিবেন। এই নম্বরে ফোন দিলে আপনাদের কাটিং সরবরাহ করা হবে। যে কোনো জায়গায় তো কুরিয়ারে পাঠাতে পারবেন, তাই না? কুরিয়ারে পাঠানো যাবে স্যার। আচ্ছা, তো এটার একটু রোপণ পদ্ধতি সম্পর্কে বলেন। এটা লাগাতে গেলে আসলে জমিতে প্রথম প্রস্তুত করতে হয়, তাই না? হ্যাঁ, জমিতে অন্তত 3টা চাষ দিতে হবে। 3টা চাষ দিতে হয়? 2টো চাষ দেওয়ার পরে আপনার ওই বিঘা প্রতি আছে 25 কেজি করে ড্যাপ, ওই ড্যাপ করছি ফসফেট, 20 কেজি পটাশ, আছে আপনার 600 গ্রাম ব্রোন, আপনার 5 কেজি জিপসাম, আপনার 2 কেজি দস্তা। তার দস্তাটা আছে পরে দিতে হয়। এগুলো দিয়ে জমি একান চাষ দেওয়ার পরে আপনার এই যে ড্রেন দেখা যাচ্ছে, এইভাবে ড্রেন করতে হবে আপনার 1.5 হাতের মাথায়।
ড্রেন করে এই আকাতের মাথায় আপনার ঘাসটা লাগাই দিতে হবে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে একটা সারি থেকে একটা সারি দূরত্ব দিতে হবে দূরত্ব 1.5 হাত, 1.5 1.5 হাত, আর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 1 হাত 1 হাত দিয়ে হচ্ছে লাগিয়ে দিতে হবে, কাটিং গুলো লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, স্যার। প্রথম যে সারগুলো বলছেন 10টা বাদে, আর সবগুলো সার দশটা হচ্ছে বাদে আগে দিতে হবে, দিয়ে সর্বশেষ একান চাষে দিয়ে হচ্ছে হ্যাঁ, লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিতে আর হবে। এখানে কি কোনো জৈব সার দেওয়া লাগে? স্যার শতাংশে যদি মনে করেন 6 কেজি করে কম্পোস্ট সার দেওয়া যায় তো খুব ভালো হয়, কিন্তু অনেকেই পারে না, তার জন্য রাসায়নিক দিলেও সার সমস্যা নাই। না দিলেও সমস্যা ও নেই। আচ্ছা, তারপর হচ্ছে আপনি লাগিয়ে দিলেন, লাগিয়ে হ্যাঁ। দেওয়ার পর হলো পরবর্তী পরিচর্যাগুলো কি কি? স্যার এই মাঝে মাঝে জলটা দিতে হবে, মাঝে মাঝে সেচ দিতে হবে। হ্যাঁ সেচ দিতে হবে। আচ্ছা। আর আছে আপনার যদি আগাছা থাকে আপনার প্রথম কাটা পর্যন্ত আগাছাটা দমন করতে হয়, আচ্ছা। মানে মাঝে মাঝে নিংড়াই দিতে হয়। আচ্ছা তারপরে 1 কাঠা দেওয়ার পরে আগাছা আর হয় না স্যার, আইটি জায়গা আচ্ছা আগাছা আর হয় না, পরে শুধু আপনার সেচ দিতে হবে। আর মাঝে মাঝে ইউরিয়া অথবা ড্যাব, এটা হচ্ছে মাঝে মাঝে, প্রতি সেচে দেওয়া লাগে না। চেয়ারা যদি ভালো না থাকে হ্যাঁ সেই সময় আপনার তাহলে হচ্ছে মাঝে মাঝে ইউরিয়া দিতে হবে। হ্যাঁ বিঘা প্রতি ইউরিয়া কেমন দিতে, ইউরিয়া দেওয়া লাগে? বিঘা প্রতি আপনার 15 থেকে 20 কেজি। 20 কেজি হ্যাঁ ইউরিয়া দিয়ে হচ্ছে সেচ দিয়ে দিতে হ্যাঁ হবে। সেচ দিতে হবে। এই তো। হ্যাঁ আর হচ্ছে লাগানোর কতদিন পর প্রথম এটা লাগানের আপনার 55 দিনের থেকে 60 দিন পর্যন্ত প্রথম কাটা, প্রথম কাটা? তারপরে আপনার 40 থেকে 45 দিনের ভিতরে আপনার দ্বিতীয় কাটা, মানে এরপর রেগুলার চলবে 40 থেকে 45 দিন পর্যন্ত, এর ভিতরে কাটানো। আর এটা হচ্ছে একটানা কয় বছর পাওয়া যায়? একটানা 3 বছর পাওয়া যায়। 3 বছর পাওয়া যায়। 3 বছর। এবং এক এক কাটিং হচ্ছে এই যে 33 শতাংশ এক বিঘাতে কি পরিমাণ টাকা পাওয়া যায়? ও সাধারণত ওই হিসাব নেই, তারপরেও আপনার 30 থেকে 35 হাজার টাকা আপনার বিঘা প্রতি পাওয়া যায় এক এক কাটায়। এক এক কাটায়? এক এক কাটায়। তাহলে হচ্ছে 45-50 দিন পর থেকে 33 শতাংশ বিঘাতে 35 থেকে 40 হাজার টাকা 35 থেকে 40 হাজার পাওয়া টাকা। যায়। আর আপনি যদি এটা তো ক্ষেত বিক্রি করে দিলে, আর আপনি যদি ওজন করে দেন, মানে আড়তে যদি পাঠায় দেন, তে আরো বেশি হয়। কারণ কি সাধারণত এই ঝাড়টা হচ্ছে প্রথম, আচ্ছা এ হচ্ছে প্রথম ঝাড়। হ্যাঁ। সাধারণত একটা ঝাড়ে আপনার 7-8 কেজি 10 কেজি পর্যন্ত ঘাস হয়। ও এই যে গাছটা দেখতে পাচ্ছি হ্যাঁ। এটা তো 2-3 কেজি হবে হ্যাঁ 2-3 কেজি, 10 কেজি যদি ঘাস হয় 3 টাকা দরে যদি পাওয়া যায়, তাই আছে আপনার 30 টাকা কিন্তু এক এক ঝাড়ে হয়। তাই 1 হাত বাই 1.5 হাত, ওর ভিতরে 30 টাকা, মানে স্যার কিন্তু অনেক অনেক অনেক। আপনার 30 হাজারেরও বেশি হয়, 30-35 হাজারেরও বেশি হয় যদি আপনি বাজারজাত যদি করতে পারেন ভালোভাবে। আর আমরা সাধারণত দেখা যাচ্ছে ব্যাপারীরা নেই, ওরা 30 থেকে 35 হাজার দেয়, যদি ঘাসের কোয়ালিটি ভালো হয় তো 30 থেকে 35 হাজার দেয়, ওরা হচ্ছে কেটে নিয়ে যায়। আচ্ছা এটা এক বিঘা চাষ করতে খরচ হয় কেমন? 33 শতাংশ এক বিঘা সব মিলে দেখা যাচ্ছে 11-12 হাজার টাকা 12,000 মতো মতো প্রথম চান্সে খরচ হয়। প্রথম চাষে। তারপরে আছে আপনার ওই তো সেচ দিতে হয়, ইউরিয়া তো মাঝে মাঝে, আচ্ছা খুব একটা আহামরি খুব একটা পরিচর্যা না। আর রিটার্ন আসে কেমন এই সব মিলিয়ে? যদি আমরা 1 বছর ধরি তাহলে 1 বছরে কেমন রিটার্ন আসে? 1 বছরে আপনার 8 কাটা 7 কাটা দেওয়া যায়, কারণ শীতের অংশে একটু গাছটা বাড়ে কম, 7 কাটা দেওয়া যায়। তা আপনার 7 কাটা দিলে 30,000 হলো, 30,021 2,10,000 টাকা 2,10,000 তো 2 লক্ষ টাকা ধরেন স্যার, 2 লক্ষ টাকা লাভ থাকে তাই না? হ্যাঁ 2 লক্ষ টাকা থাকে। তোতে আপনার খরচ যেই দাঁড়ায় প্রথম চান্সে 12,000, হয়তো 20,000 টাকা খরচ যেই দাঁড়ায় 1 বছরে, তো সেক্ষেত্রেও তো প্রায় 1.5 লক্ষ টাকা লাভ থাকে তাই না? 1.5 লক্ষ টাকা লাভ থাকে স্যার। আচ্ছা আর এখানে হলো আসলে কি কি পোকা লাগে? এর আছে ওই এর যে মাছটা খেয়ে যায়, মাজরা পোকা লাগে। হ্যাঁ মাজরা পোকা। তা মাজরা পোকার জন্য কি ওষুধ দেন? মাজরা পোকার জন্য সাধারণত আমরা ভিত্তাকো, হ্যাঁ এইসব ধরনের যে ওষুধগুলো, এইগুলো আপনার কাটার পরে 15 থেকে 20 দিনের মাথায় এসে এই পোকাটা দেখা যায়। তারপরে আর ওই একবার স্প্রে করার পরে আর হচ্ছে আর পোকাটা থাকে না, গাছটা একটু বড় হয়ে গেলে আর হচ্ছে পোকা থাকে না। শুধু দর্শক বিন্দু, আমাদের কৃষক যথার্থই বলছিলেন এখানে মাজরা পোকা লাগে। তো মাজরা পোকার জন্য উনি বলছেন যে ভিড়তাক অর্থাৎ থায়োমেথেক্সাম প্লাস ক্লোরিন পিকলির গ্রুপের যে ওষুধগুলো আছে, পাশাপাশি কাটআপ গ্রুপের ওষুধ বা অ্যামামেকটিন বেনজাইড গ্রুপের ওষুধ, এটা যদি আমরা 1 বা 2 বার স্প্রে করি তাহলে তো আর একবার দিলে স্যার আমরা যথেষ্ট তাই তো? তো ওতে গরুর তো কোনো সমস্যা হয় না? না, ও তো মনে করেন গরুর তো আরো 40 দিন পরে যে ঘাস কাটতে সচরাচর লাগানোর সচরাচর 50-55 দিন পর আমরা উঠাচ্ছি। আর একবার এই যে আমরা যদি কীটনাশক দিলে হচ্ছে 10-12 দিন পর এটা আর ওটা থাকে না। না ওটা থাকে না। আর এখানে রোগ হয় কি? কোনো কি রোগ দেখা যায়? না স্যার এই ঘাসের কোনো রোগ দেখা যায় না, ও শুধুমাত্র পোকা তাই তো? হ্যাঁ শুধুমাত্র পোকা। আর এই ঘাস ওই আপনার এই যে সাদা পাকসান বা নেপিয়ার, তাছাড়া অনেক ভালো, ঘাস মোটাও ভালো, আর ঘাস লম্বা হয়ে গেলেও আছে আপনার ঘাসটা পাকে না, গরুতে ভালো খায়, ভালো খায়। এবং এতে পুষ্টির পরিমাণ অনেক বেশি, গরুর দুধও কিন্তু অনেক বেশি হয়। এবং দুধে সচরাচর হচ্ছে যদি আমরা এটা দিই তাহলে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, ফলে দুধের মূল্য কিন্তু বেড়ে যায়।
সব দিক দিয়ে ভালো। সব দিক দিয়ে ভালো স্যার এটা। ও আচ্ছা, 1 বিঘা জমি 33 1 বিঘা জমি যদি আমরা চাষ করি তাহলে কয়টা গরু এই ঘাস দিয়ে পালন করা যায়? স্যার সাধারণত বড় যদি জার্সি গাই হয় তো আপনার 5টা গরু পালা যায়। 5টা গরু পালা যায়। আর ছোট যদি হয় আপনার এড়ে অথবা গাই তো 6টা 7টা হয় 1 বিঘা জমিতে। হ্যাঁ, খুবই সুন্দর, আসলে দেখে খুব ভালো লাগছে। তো লোকজন আসলে এটার প্রতি তো আসক্তি হচ্ছে দিন দিন, তাই না? স্যার এ তো মনে করেন সাধারণত এক আটি বিচেলের দাম 3 টাকা 4 টাকা। আমরা সাধারণত যদি সবাই যদি ঘাস করে, যার একটা দুটো গরু আছে সে যদি 2 শতক বা 5 শতক জমিতে ঘাস করে তার আর বিচেলি স্যার কিনা লাগে না। আর দানাদার খাবার খুবই কম লাগে, লাগে না খাওয়া ভুল লাগে কিন্তু খুবই কম। আর যদি আপনার বিচেলি দিতে প্রচুর পরিমাণে দানাদার খাবার লাগে। যাক, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, দেখে খুবই ভালো লাগছে। ভালো থাকেন, আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।